আজ আমি মাছের তেল দিয়ে বাঁধাকপি রান্না করছি। শুধু 1 চামচ সর্ষের তেল দিলাম শুধু ফোড়নের জন্য। 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে জ্যান্ত কাতলা মাছের তেলটা দিয়ে দিলাম। তেলটা যাতে ফুটে না আসে সঙ্গে সঙ্গে আমি পরিমাণ মতো নুন হলুদটাও দিয়ে দিলাম। তারপর একটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম। তারপর মধ্যে আলুটাও দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা করার পরে 1 চামচ আদা বাটা, টমেটো কুচি আর 4টে কাঁচা লঙ্কা, 1 মুঠ মটরশুঁটি, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি নুন দিয়ে ভাপিয়ে রেখেছিলাম বাঁধাকপিটা দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা মিডিয়ামে রেখে আমি এটা ভালো করে রান্না করে নেব, যাতে মশলাটা বাঁধাকপি এবং আলুর মধ্যে যাতে মশলাটা ভালো মতন মিশে যায়। এটা আমার রান্না হয়ে গেছে। একটু স্বাদ বাড়ানোর জন্য আমি একটু মিষ্টি, গরম মশলা, ঘি দিয়ে ভালো করে মিশিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। এই বাঁধাকপিটা একদম খেতে অনুষ্ঠান বাড়ির মতন লাগে। এটা রুটি, ভাত দুটো দিয়ে খেতে ভালো লাগবে। ব্যাস হয়ে গেল, পরিবেশনের জন্য বাঁধাকপিটা রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নিচ্ছি।